হ্যালো এভরিওয়ান, পলি ফুড লাইফস্টাইল চ্যানেলের একটি নতুন রান্নার রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হলো চাল কুমড়ো পাতার বড়া। এই বড়াটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে কিছুটা পরিমাণে আতপ চাল আর কিছুটা পরিমাণে মসুর ডাল নিয়ে এটাকে ভালো করে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম যাতে নরম হয়। আর এইদিকে আমি চলে আসলাম চাল কুমড়োর পাতা তুলে নেওয়ার জন্য। এখানে দেখো চাল কুমড়ো পাতা আমি বেশ নরম নরম কচি পাতা দেখে সেই চাল কুমড়ো পাতাগুলোকে তুলে নিচ্ছি। শক্ত পাতা নিলে কিন্তু খেতে ভালো লাগে না, তা আমি এখানে নরম কচি দেখে পাতাগুলোকে তুলে নিচ্ছিলাম। চাল কুমড়ো পাতা বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই পদ্ধতিতে। তো দেখো এদিকে আমি চাল আর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা নরম হয়ে গেছে, এখন বেটে নেওয়ার পালা। এভাবে চাল এবং ডালটাকে এখানটা আমি তুলে নিয়ে কিছুটা পরিমাণ আমি এখানে ভালো করে এখানে বেটে নিব। এইভাবে শিল নোড়ার মধ্যে আমি সমস্ত চাল এবং ডালটাকে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সির মধ্যে চাল এবং ডালটাকে আপনারা পেস্ট করে নিতে পারেন। আমি এখানে শিল নোড়ার মধ্যে সমস্ত চাল এবং ডালটাকে এখানে ভালো করে আমি এখানে পেস্ট করে নিলাম। চাল এবং ডালগুলি ভালো করে বেটে নেওয়ার পর আমি বড়াটা বানানোর আগে এখানটায় স্বাদের জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ আমি এখানে অ্যাড করে নিব। তো আমি এদিকে পরিমাণ মতো কিছুটা পরিমাণে আমি লবণ আমি অ্যাড করে নিলাম, আর এখানটা পরিমাণ মতো আমি কিছুটা পরিমাণে হলুদ আমি অ্যাড করে নিব। এরপর কিছুটা পরিমাণে আমি এখানটায় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম কিছুটা পরিমাণে লঙ্কা কুচি। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে না মিশালে কিন্তু সমস্ত কিছুর স্বাদ কিন্তু ঠিকঠাক করে পাওয়া যাবে না। তাই ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে যাতে সমস্ত কিছুর স্বাদটা পরিমাণ মতো পাওয়া যায়। তো দেখো সমস্ত কিছু আমি এখানটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দেখো এখানটায় কুমড়ো যে পাতাগুলো তুলে এনেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পালা। চাল কুমড়ো পাতার মধ্যে না অনেক সময় পিঁপড়ে এবং পোকা লেগে থাকে, তাই সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তাই আমি এখানে এক একটা কুমড়োর পাতাকে ভালো করে দেখে বেছে বেছে আমি এখানে পরিষ্কার করে নিচ্ছিলাম, যাতে কোনো পিঁপড়া বা পোকা এখানে লেগে না থাকে। এটাকে প্রথমবার আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর আবার দ্বিতীয়বার ফ্রেশ জলের মধ্যে আবার এটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো কিছু এর মধ্যে লেগে না থাকে। এইভাবে আমি আরেকবার পাতাগুলোকে ভালোভাবে দেখে আমি এখানে ধুয়ে নিয়েছি। এই দেখো পাতাগুলো ধুয়ে নিয়েছি। এরপর পাতাগুলিকে আরেকটু দেখে এটাকে পাতাগুলোর মাঝখানটা আমি দু টুকরো করে আমি এখানে রাখছি। চাল কুমড়োর পাতাগুলো আমি মাঝখানটা এভাবে টুকরো করে নিচ্ছি। এভাবে টুকরো করে নিলে না বড়াগুলো তৈরি করার সময় অনেক সুবিধা হয়। তো দেখো সমস্ত পাতাগুলো আমি এখানে মাঝখানটা টুকরো করে নিয়ে নিয়েছি। এরপর বড়াটা তৈরি করার জন্য আমি এখানটায় উনুনে আগুন ধরালাম, আর এরপর আমি এখানটায় কড়াইও চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হোক ততক্ষণে দেখো এদিকে পাতার মধ্যে আমি এখানে সেই পেস্টগুলোকে এখানে মাখিয়ে নিয়ে হবে। পাতার ভিতর এইভাবে এরকম করে পেস্টটা চারিপাশে লাগিয়ে নিতে হবে। এরপর বাইরেও আমি এখানটায় জড়িয়ে নেবো, এইভাবে চারিপাশে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে ভালো করে মিশিয়ে নিলে বড়াটা খেতে অনেক ভালো হবে। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি এখানে তেল গরম হওয়ার জন্য কিছুটা পরিমাণে আমি এখানে সর্ষের তেল অ্যাড করে দেব। সর্ষের তেল অ্যাড করে দেওয়ার পর তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে সমস্ত বড়াগুলোকে আমি এখানে ভেজে নিব। তো প্রথমে আমি একটা এখানে বড়া দিয়ে দিলাম। তো এটাকে এখন ভেজে নেব। এইভাবে চাল কুমড়ো পাতার বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা, দেখবেন খেতে অনেক মজার। তো এদিকে আমি বড়াটাকে এভাবে উল্টে পাল্টে আমি এখানে ভাজা করে নিয়ে নিয়েছি। বড়াটা আমার ভাজা হয়ে গেছে, এরপর এটাকে আমি নামিয়ে নিব। এরপর এক এক করে সমস্ত বড়াগুলোকে আমি এখানটা এইভাবে দিয়ে দিব। এভাবে এক এক করে দিয়ে দেওয়ার পর সমস্ত বড়াগুলোকে আমি এখানটা ভালো করে ভেজে নিব। এই সুন্দর চাল কুমড়ার বড়ার রেসিপিটা তৈরি করা খুবই সহজ। আপনারা খুব সহজেই বাড়িতে এটা তৈরি করে নিতে পারবেন ঝটপট। তো এদিকে আমার এক এক করে সমস্ত বড়াগুলোকে আমি এখানটায় ভেজে নিয়ে নিয়েছি। দেখো এখানে সমস্ত বড়াগুলো আমার এখানটায় ভাজা হয়ে গেছে। এক এক করে সমস্ত বড়াগুলোকে আমি এখানে নামিয়ে নিলাম। তো আজকের রেসিপি চাল কুমড়ো পাতার বড়া এখানটায় রেডি। তো কেমন হয়েছে রেসিপিটা সবাই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। সবাইকে টাটা।